যদি বাংলাদেশের জনগণের এই কষ্টের জায়গা, বিচারহীনতার সংস্কৃতির জায়গাতে পরিবর্তন নিয়ে এসে বিচার নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনারা যে নতুন বাংলাদেশের মন্ত্রী, নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী, নতুন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এটা আমরা মনে করি না। সুতরাং নতুন বাংলাদেশে মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা দায়িত্বশীল বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ। একজন জনগণ আপনাদের একজন করে হলেও প্রত্যেকেই কিন্তু আপনাদেরকে ভোটে নির্বাচিত করেছে, প্রত্যেকের কাছে আপনি দায়বদ্ধ। সুতরাং দায়বদ্ধতার জায়গা থেকে আমরা মনে করি এই সরকার ভূমিকা রাখবে, যে কোনো সময়ের চেয়ে, যে কোনো সরকারের চেয়ে এই সরকার বেশি জনবান্ধব হবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা 7 দিন এটা অবজার্ভ করব, আমরা তারপর আনুষ্ঠানিকভাবে প্রশ্ন হচ্ছে যে পূর্বেও যেমন অপরাধ হতো, বিচার হতো না, পূর্বেও যেমন কিশোর গ্যাং ছিল, চাঁদাবাজি ছিল, টেন্ডারবাজি ছিল, এদের কোনো বিচারের মুখোমুখি করা হতো না, ঠিক একইভাবে এখনো হচ্ছে। তাহলে এই সরকারের বিশেষ কি ভূমিকা? এই সরকার যদি চাঁদাবাজদেরকে ছেড়ে দেয়, এই সরকার যদি ধর্ষকদেরকে মুক্ত করে দেয়, তাহলে এই সরকার তো নতুনভাবে বাংলাদেশের জন্য কিছু করতে পারে না। তো সেজন্যই বললাম স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রী যদি ইগুর জায়গা ছেড়ে এই ধরনের সংবিধান নিয়ে, ৭১ নিয়ে টানা হেঁচড়া না করে জননিরাপত্তার জন্য, জনগণের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কাজ করত, তাহলে আজকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আমাদের হইতে হতো না। তো আশা রাখবো পূর্বের সরকার এবং পূর্বের যে কোনো সময় থেকে বেরিয়ে এসে এই সরকার সকল প্রকার অন্যায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স থেকে অনুসরণ করবে এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের পৃষ্ঠপোষক সকল সংগঠনের নেতা কর্মীদেরকে বিচারের আগে বাংলাদেশে কোনোভাবে মুক্তভাবে ঘুরতে দেওয়া যাবে না। সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ভূমিকা রাখতে হবে, পুলিশকে ভূমিকা রাখতে হবে। আইজিবিকে ঘুষ না দিয়ে চাকরিতে কনস্টেবল নেওয়ার কারণে যেমন ধন্যবাদ জানিয়েছে, যদি তিনি সাঁড়াশি অভিযান চালিয়ে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করেন, আমরা তার পাশে দাঁড়াবো, জনগণ পাশে দাঁড়াবে। কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের মতো বিচারহীনতার সংস্কৃতি চালু রেখে নতুন বাংলাদেশ নির্মাণ, আই হ্যাভ এ প্ল্যানের নির্মাণ হবে না, হবে না, হবে না।